এই হাঁসফাঁস গরমে স্বস্তি এই তালপাতার হাওয়া। এই তালপাতার পাখা কোথায় তৈরি হয় তা দেখতে আমরা যাচ্ছি। দেউলা, এই দেউলা ডায়মন্ড হারবার লাইনের উপরেই পড়ে। আমরা চলে এলাম সোনারপুর থেকে ডায়মন্ড হারবার লোকালে করে। এই দেউলা বিখ্যাত হচ্ছে তালপাতার পাখা তৈরি হয় এখানে। আজ আমরা তাই ঘুরে দেখব কিভাবে তালপাতা থেকে পাখা তৈরি হয়, হাত পাখা। চলুন দেখা যাক, আমরা ঘুরে দেখি, আমাদের সঙ্গে থাকুন। দেউলা স্টেশন থেকে 10 টাকা অটো ভাড়া করে আমরা চলে গেলাম নাজদা গ্রাম। এটা হচ্ছে পাখা গ্রাম। এই পাখা গ্রামে আগে 15-20টি পরিবার এই পাখা তৈরির কাজে ব্যস্ত থাকতেন। এখন বর্তমানে 4-5টা পরিবার ছাড়া এই ব্যবসা আর কেউ করেন না, কারণ এখন প্লাস্টিকের পাখার চাহিদা বেশি, দামও কম। এই তালপাতার পাখার দাম যেখানে 25 থেকে 30 টাকা, সেখানে প্লাস্টিকের পাখা 10 থেকে 15 টাকা পাওয়া যায়। তাই এই গ্রামের অধিকাংশ মানুষ এই ব্যবসা এখন ছেড়ে দিয়েছেন। যারা করছেন খুব কম সংখ্যক। এই গ্রামে এসে জানতে পারলাম এই তালপাতা কাটা হয় ডিসেম্বর-জানুয়ারিতে। তারপর এই তালপাতা কেটে রোদে শুকাতে দেওয়া হয়। তারপর গুটিয়ে এগুলো ভাঁজ করে রাখা হয়। যখন যেরকম প্রয়োজন পড়ে পাখা তৈরি, তখন এই পাখাগুলো জলে ভিজিয়ে টান টান করে তৈরি করা হয় পাখা। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যাচ্ছি, আমি তো তোমার বাড়িতে গিয়েছিলাম তো। এই পাড়াটার নাম কি? শেখপাড়া। এখানে কি তৈরি হয়? এখানে হাত পাকা হয়, তারপরে তালপাতার পাকা, হাত পাকা হয়, তারপরে সেলাইয়েরও কাজ হয় পাড়ায়। এই পাখা কবে থেকে শুরু হয়, পাখা গাছ কাটা? ওই ফাল্গুন পৌষ মাস থেকে। তা প্রথমে কি করা হয়? গাছ কেটে পাতা কেটে পাতা কেটে প্রথমে মানে শুকো দিতে হবে মাঠে রোদে মেলে, তারপরে আবার গুঁড়িয়ে কাঁড়ি করতে হবে, তেলবল চাপা দিতে হবে, দিয়ে আবার ভালো করে শুকিয়ে গেলে তারপরে ফের জলে ভিজাতে হবে। জলে ভিজে এবার যেমন কাজ হবে তেমন জলে ফের ভিজানো হবে, সেইভাবে কাজ হবে। এই কাজ কি সারা বছর হয়? না, সারা বছর হয় না, 3 থেকে 4 মাস। এই পাড়ায় প্রতিটি পরিবার কি কাজে লিপ্ত নাকি করে? না, আমাদের পাড়ার মধ্যে আগে ছিল অনেকজন, 20-25 জন। এখন কারবারের সে ফ্যাসিলিটি নিই আর সে প্রফিট নিই বলে এখন 3 জন থেকে 4 জন আছে। ফ্যামিলি দাঁড়িয়েছে। ছেলেপুলে এখন সব সেনা হয়ে গেছে, যা সব বাইরে অন্য কাজ ধরে নিয়েছে। নতুন প্রজন্ম এগিয়ে আসছে না? না, নতুন কেউ আর আসছে না এরকম। পুরনো যারা তারাই কাজ করছেন। হ্যাঁ, পুরনো যারা তারাই করছে। এই পাখা কোথায় বিক্রি হয় ম্যাক্সিমাম? কলকাতায়, তারপরে গ্রাম অঞ্চলে চাহিদা আছে পাখা?
না, আগেকার মতো মাছ সেরেনি। এখন এসি কুলার উঠে গে, তারপরে প্লাস্টিক পাকা উঠে গে, এখন আর তাল পাতার সে চাহিদা আর নেই, চাহিদা কমে গেছে। চাহিদা কমে গেছে। এইখানে এই কটা পার করতে হবে, এই মুখে দিয়ে এই করে ওটা সেলাই দেওয়া হচ্ছে, ফাটা তো। ফাটা বলে সেলাই এরপরে কি হবে? এরপরে এখন ঘরে যাবে এবার। এরপরে গিয়ে এই ধারে একটা ডিজাইন হবে, তারপরে এই মাথা কাটা হবে, মাঠ কাটা হবে, এগুলো চাঁচতে হবে, এরকম প্রচুর কাজ। অনেক করতে করতে অটোমেটিক আবার ব্যায়াম হয়ে যাবে, ব্যাক হয়ে গেলে